যদি কেউ আমাকে বলে যে এই বাইকটা কেন বেশি বিক্রি হবে, তাহলে আমি ওর লুকসের কথা বলবো। আবার যদি বলে যে কেন বেশি বিক্রি হবে না, সেইখানেও লুকসের কথা বলবো। এর কারণ হচ্ছে নামে পরিচিত, অর্থাৎ আসসালামু আলাইকুম ভ্রমণিক পিপল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে হচ্ছে একটা ফার্স্ট ইমপ্রেশন রিভিউ করব বা ওয়াক অ্যারাউন্ড করবো আর কি। সেটা হচ্ছে বাইকটা দেখতেই পাচ্ছেন, হিরোর সাম্প্রতিক বাংলাদেশে লঞ্চ করেছে এক্সট্রিম 125R। তো বাইকটা আসলে দেখলেই বোঝা যায়, ফার্স্ট লুক যখন আপনি দিবেন বাইকটাকে, এটা দেখলেই বুঝতে পারবেন যে এটার যে নেকেড স্টাইলিংটা, এটা হচ্ছে মোস্ট অ্যাগ্রেসিভ এবং প্রিমিয়াম করা হয়েছে। লুকসটা যেটা দেওয়া হয়েছে অনেকটা স্ট্রিট ফাইটারের মতো, এবং আমার ফার্স্ট লুকে যেটা মনে হয়েছে আর কি, এটা টার্গেট করা হয়েছে ইয়াং ক্রাউডদেরকে। যেহেতু ফার্স্ট ইমপ্রেশন করব, আমি মূলত কয়েকটা উল্লেখযোগ্য ফিচার উল্লেখ করব, এবং এর ফলে কি হবে আর কি বাইকটাতে বা ভবিষ্যৎ কেমন হতে পারে সেটা নিয়েও আমার মতামত তুলে ধরবো। তো এই বাইকটার মোস্ট অ্যাট্রাকটিভ লুক যদি আমি বলি, ফ্রম দ্য ফ্রন্ট সাইড আমার কাছে মনে হচ্ছে, সামনে থেকে যদি দেখি, অর্থাৎ যখন আপনি ইগনিশনটা অন করবেন তখন ডিআরএলটাও কিন্তু অন হয়ে যায়। এই যে দুই পাশে উপরের দিকে দুইটা ডিআরএল আছে, তো এইটা দেখতে বেশ অ্যাগ্রেসিভ লাগে। আবার যখন আমি স্টার্ট দিব বাইকটাকে, যদি একটু স্টার্ট দেই, লো লাইটটা জ্বলবে তখনও আবার দেখতে অনেক সুন্দর লাগে। আমার কাছে আরেকটা জিনিস মনে হয়েছে, প্রথম দেখাতে আমার কোনো দিক থেকেই মনে হয়নি যে এটা 125 সিসির একটা বাইক। আমার কাছে মনে হয়েছে 150 বা 160 সিসির যে বাইকগুলো আছে আমাদের দেশে, এরকম মনে হয়েছে আর কি আমার কাছে। তো এটার ইঞ্জিন তো আমি আগেই বললাম 125 সিসির একটা ইঞ্জিন। ডিসপ্লেসমেন্টটা অ্যাকচুয়ালি হচ্ছে 124.7। এটার যে পাওয়ার দেওয়া হয়েছে, বিএসপি দেওয়া হয়েছে 11.4, আর যেটা হচ্ছে 8250 RPM এর। সুতরাং অনেকটা আপনাকে রেভ করতে হবে, তারপরে আপনি এটা একদম পিক যে পাওয়ার এটা পাবেন। আর 6500 যায় আপনি ম্যাক্স টর্ক পাবেন, যেটা হচ্ছে 10.5, 10.5-এর মতো আর কি নিউটন মিটার টর্ক। মোটামুটি আমরা এই সেগমেন্টে এরকমই পাই আর কি। কিন্তু এটার যেটা স্পেশালিটি সেটা হচ্ছে, এইখানে হিরো একটা নতুন টেকনোলজি ইউজ করেছে, যেটাকে তারা স্প্রিন্ট ইবিটি বলতেছে। তো স্প্রিন্ট ইবিটি বলতে তারা আসলে কি বোঝাচ্ছে? স্মুথ পাওয়ার রেসপন্স অ্যান্ড ইনস্ট্যান্ট টর্ক। স্প্রিন্ট দ্বারা তারা এটা বোঝাচ্ছে, আর ইবিটি দ্বারা বোঝাচ্ছে তারা ইঞ্জিন ব্যালেন্স টেকনোলজি। অর্থাৎ মূল কথা হচ্ছে তারা ইঞ্জিনের মধ্যে একটা ব্যালেন্সার শ্যাফট দিয়েছে, যেটা ভাইব্রেশনকে মোটামুটি জিরো পর্যায়ে নিয়ে আসবে আর কি। কারণ হিরোর একটা কি বলবো কুখ্যাতি আছে অনেক বাইকে। আমি আগে যেমন থ্রিলারও দেখছি, আমি ইভেন এক্সেমারেও দেখছি যে ভাইব্রেশন ফিল করা যায় একটা পর্যায়ে। বাট তারা চেষ্টা করেছে এটাকে কমায় আনার। আরেকটা অবাক করা বিষয়, 125 সিসি বাইকে তারা যে টায়ার সাইজ দিয়েছে, বেস্ট ওয়াইডার টায়ার দিয়েছে। সামনে হচ্ছে 90-90, অর্থাৎ 90 সেকশনের টায়ার, আর পেছনে হচ্ছে 120/80 সেকশন, মানে 120 সেকশনের টায়ার। তো আমাদের দেশে অনেক 150 বাইকেও আগে এগুলো থাকতো না, এখন যদিও আছে। কিন্তু আমার মনে হয় 125 সেগমেন্টে এই ওয়াইডার টায়ার সাইজ আর নাই আর কি আমাদের দেশে। আরেকটা বিষয় তারা বলতেছে, অর্থাৎ হিরো দাবি করতেছে আর কি, সেটা হচ্ছে ফার্স্ট ইন ক্লাস তারা বলছে এবিএস। অর্থাৎ এই বাইকটাতে কিন্তু সিঙ্গেল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে, এবং এটা 276 এর একটা ডিস্ক তারা দিছে, বেশ বড় সড়ো আর কি কম্পেয়ার টু দিস বাইক। তো এটা বেশ ভালো লেগেছে আমার কাছে। তারা হিরো আরেকটা জিনিস দাবি করতেছে, সেটা হচ্ছে 0 থেকে 60 যে স্পিডটা, তারা দাবি করতেছে 5.9 সেকেন্ডে তারা এটা পিক করতে পারবে, রিচ করতে পারবে। সো তারা এটা বলতেছে বেস্ট ইন ক্লাস এক্সিলারেশন। তো এই বাইকটা একদম নতুন, আসলে অল্প একটু চলছে, এই জন্য আমি ফার্স্ট ইমপ্রেশন দিচ্ছি। যখন বাইকটা আরো 2-3 হাজার কিলো চলবে, এরপর আমি একটা রাইড রিভিউ দিব ইনশাল্লাহ। এই বাইকে নতুন দু একটা জিনিস আমার খুব ভালো লাগছে আর কি, সেটা হচ্ছে টায়ারে একটা গার্ড দেওয়া আছে, অর্থাৎ হুইলের অর্ধচন্দ্রাকৃতির একটা গার্ড দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে মূলত আপনার হচ্ছে সেফটি ফিচারের মধ্যে আমি বলতে পারি, কারণ এটা হচ্ছে যদি আমাদের কোনো লেডি পিলিয়ন বসে, তখন তার যে কাপড় বা শাড়ি, এই গার্ডটা দিবে আর কি, চাকার মধ্যে চলে যাবে না, এটা একটা বিষয়। আর টায়ার হাগার দেওয়া হয়েছে একটা স্টক, এবং বেশ মজবুত আর কি, এটা বেশ ভালো লেগেছে আমার এটা। তো এই জিনিসগুলোর জন্য অবশ্যই বাহবা পেতেই পারে হিরো। এই বাইকের আরেকটা ভালো জিনিস অবশ্যই যেটা, সেটা হচ্ছে অল এলইডি সেট আপ। অর্থাৎ এখানে যত বাল্ব আছে সবগুলোই এলইডি, টেইল লাইট, সিগন্যাল লাইট, ডিআরএল গুলো তো আছেই। সুতরাং আর একটা প্রজেকশন লাইট দেওয়া হয়েছে, কিন্তু হেডলাইট অবশ্যই প্রজেকশন একটা হেডলাইট। তো এই সেগমেন্টে বেশ ভালো আর কি। তো ওকে। তো আরেকটা বিষয় উল্লেখ না করলেই নয়, সেটা হচ্ছে এই সেগমেন্টে মনোশক সাসপেনশন দেওয়া হয়েছে পেছনে। এবং এটা আরো অবাক করা বিষয় হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস একটা মনোশক সাসপেনশন, শোয়ার একটা মনোশক সাসপেনশন দেওয়া হয়েছে, এবং এটা হচ্ছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল। তাহলে শোয়া হচ্ছে জাপানিজ একটা রিনাউন্ড ব্র্যান্ড, আমরা জানি জাপানি প্রোডাক্ট মানে কেমন হয় সেটা। সুতরাং এটাও বেশ সুতরাং এটাও বেশ ভালো একটা জিনিস আর কি। আর স্টকে হ্যাজার্ড দেওয়া হয়েছে, অর্থাৎ হ্যাজার্ডের সুইচ স্টকে দেওয়া হয়েছে, অর্থাৎ যেটা হ্যাজার্ড বলতে 4টা সিগন্যাল লাইট একসাথে জ্বলে আর কি, ইমার্জেন্সি সিচুয়েশনে বা আমরা যখন দাঁড়ায় থাকি তখন আমরা ইউজ করি আর কি এটা।
এই সেগমেন্টে সেরা বলতে পারি আর কি আমি এটা। সেটা হচ্ছে কনসোলটা, অর্থাৎ পুরো ডিজিটালাইজড একটা কনসোল এবং বেশ কম্প্যাক্ট এবং বেশ ইনফরমেটিভ একটা কনসোল মনে হচ্ছে আমার কাছে, এবং ইনভার্টেড এলসিডি, সুতরাং দিনের আলোতে বেশ ভালো উজ্জ্বল আর কি, কোনো অসুবিধা হচ্ছে না রিড করতে। আরেকটা বেশ ভালো সেফটি ফিচার দেওয়া হয়েছে বাইকটাতে, সেটা হচ্ছে সাইড স্ট্যান্ড ইঞ্জিন পাওয়ার কাট অফ, অর্থাৎ যদি স্ট্যান্ড অফ নামানো থাকে তাহলে কোনো অবস্থাতে বাইকটা সামনে যাবে না, আপনি যখনই গিয়ার দিবেন এটা বন্ধ হয়ে যাবে। এটা বেশ ভালো একটা প্রযুক্তি আমাদের সেফটির জন্য। এখন আর ওই অনেকে রাস্তায় আপনাকে বলবে না ভাই স্ট্যান্ড পড়ে আছে, এটা বলবেন না আর কি, বলার সুযোগ নাই কোনো। এই বাইকের যে এক্সস্ট আর এক্সেমারের এক্সস্ট সেম একই, বেশ কম্প্যাক্ট ছোট শর্টার একটা মাফলার দিছে তারা, এবং যেটা স্পোর্টি লুক দিছে বাইকটাকে, এটা বেশ ভালো লেগেছে আমাকে। এই বাইকটা আরেকটা জিনিস বেশ ভালো লেগেছে আমার কাছে, এই বাইকটা কিন্তু 3টা কালারে আছে। এটা হচ্ছে রেড, তারপর হচ্ছে ব্লু আছে একটা, আর একটা ব্ল্যাক আছে। তো এটা কিন্তু ট্রিপল টোনে বলতে এই যেখানে রেড দেখতে পাবেন আপনি, এখানে আবার সিলভারের ছোঁয়া আছে আর ব্ল্যাক আছে বাকি অংশে। বেশ ফটোজেনিক লাগে আর কি বাইকগুলোকে যখন আপনি ছবি তুলবেন বা রাস্তায়, এটার যে রড প্রেজেন্স বেশ ভালো লাগে আর কি দেখতে। আর গিয়ার প্যাটার্ন এজ ইউজুয়াল হিরোর যে 5 গিয়ারের যে প্যাটার্ন গুলো আর কি, সামনে একটা পেছনে, তারপর নিউট্রাল 1 এন, তারপর 2 3 4 5 আর কি, এইভাবে এটারও প্যাটার্নটা সেম প্যাটার্ন রাখা হয়েছে। আর একটা ভালো জিনিস এটাতে দিয়েছে ইঞ্জিন কাউলটা আর কি, এই যেটা অনেক বাইকে আমরা দেখি না, বাট এটা বেশ ভালো হচ্ছে। বর্ষাকালে বিশেষ সাপোর্ট পাবেন আপনি, কাদাগুলো একটু কমে যাবে আর কি ইঞ্জিনে যাওয়া, ভালো একটা লুক দেয় আর কি, স্পোর্টি লুক দেয় বাইকটাকে। তো আমি আগে বললাম ব্রেকিং সামনে এবিএস দেওয়া হয়েছে এবং বেশ বড় সড়ো একটা ডিস্ক দেওয়া হয়েছে 276 এর, দেখতেও ভালো লাগে, ব্রেকিং এ স্টেবিলিটি দিবে এটা অবশ্যই। তো এখানে যদিও এবিএস দিছে আর কি হিরো, কিন্তু একটু কস্ট কাটিং করছে। কস্ট কাটিংটা কিভাবে করছে আমি একটু দেখাই। সেটা হচ্ছে এখানে দেখেন উপরে দেখা আগে মাস্টার সিলিন্ডারটা কিন্তু বাইব্রিড দেওয়া হয়েছে, এই যেখানে লেখা আছে স্পষ্ট করে বাইব্রি, কিন্তু তারা যে ক্যালিপারটা দিয়েছে ক্যালিপারে কিন্তু কোনো নাম উল্লেখ নেই, তার মানে এটা বাইব্রিড না, অর্থাৎ তারা লোকালি এটা ইউজ করছে। এখানে একটু কস্ট কাটিং করছে তারা। তো যাই হোক, আশা করতেছি ব্রেকিং তারপর আমরা ভালো পাবো। আর এটার ফুয়েল ট্যাঙ্ক দেখা যাচ্ছে 10 লিটারের একটা ফুয়েল ট্যাঙ্ক। কোম্পানি কিন্তু মাইলেজ দাবি করতেছে 66 kmpl আর কি, অর্থাৎ প্রতি লিটারে 66 কিলোমিটার যাবে। বাট আমরা যখন চালাবো বাইকটা আরো চলুক, কেবল তো আসছে এটা, তখন আমরা অ্যাকচুয়াল মাইলেজটা বুঝতে পারবো আর কি। তো যেহেতু এই বাইকটাতে তারা দাবি করতেছে 66 কিলোমিটার যাবে, তো এটা লং ট্যুরের জন্য অবশ্যই তাহলে ভালো হবে। এখন লং ট্যুরে গেলে বাইকটা কেমন হবে এটা আমি আরো বেটার বলতে পারবো, যদিও আমি বাইকটা চালাইছি কিন্তু ওইভাবে খুব বেশি চালানো হয়নি আর কি, যেহেতু নতুন একদম। ইনিশিয়ালি চালায় মনে হয়েছে এই সেগমেন্টে যতটুকু টর্ক পাওয়ার দরকার, যতটুকু পাওয়ার ফিল করা দরকার, এটা পাচ্ছি আর কি। সুতরাং লং এ গেলে আরো কেমন হবে বা আমার কমফোর্টটা কেমন হবে এটা আর একটু বোঝা যাবে। সুতরাং পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ এগুলো আমি ডিটেল আলোচনা করব। আর এই বাইকের সিট হাইট হচ্ছে 794 তো আমাদের দেশের এভারেজ হাইট আর কি, যেমন 5 ফিট 4 5 6, তাদের জন্য চালাইতে কোনো সমস্যা হবে না। আর একটা ভালো জিনিস করছে যেটা, সেটা হচ্ছে এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু একটু বেশি, অর্থাৎ আমরা না অন্যান্য বাইকগুলো দেখছি 160 65 থাকে, বাট এটার 180 করছে, একটু বেশি। সুতরাং স্পিড ব্রেকারও তেমন লাগার সম্ভাবনা নাই আর কি। আর এটার কার্ব ওয়েট কিন্তু, কার্ব ওয়েট মানে একদম ড্রাই ওয়েট না, কার্ব ওয়েট, আপনি পুরো ফুয়েল ট্যাঙ্ক ভর্তি করার পরে এটার ওয়েট হবে 136 কেজি, একটু ওজন বেশি বলবো আমি সিসি অনুযায়ী এর। আর এটার উপকারিতা হচ্ছে উইন্ড ব্লাস্ট যদি আপনি হাইওয়েতে পানও স্টেবল থাকবে বাইকটা। সুইচগুলো আমার কাছে যথেষ্ট কোয়ালিটি সুইচ মনে হয়েছে আর কি। আমি যেমন এক্সেমারে দেখছি বা কারিজমায় দেখছি, সেখানেও এরকমই সুইচ ইউজ করা হয়েছে। তারপরে হচ্ছে থ্রিলারে, 4V থ্রিলারে এই সুইচগুলো ইউজ করা হয়। আমি যখন এই বাইকটা প্রথম ইন্ডিয়া লঞ্চ হয় তখন আমি একটা ভিডিও করছিলাম, তখন আসেনি, তখন আমি দাম সম্বন্ধে আইডিয়া দিছিলাম। আমি কিন্তু দামটা এরকমই বুঝছিলাম 170-র মধ্যে হবে। তো এইটার বর্তমান প্রাইস হচ্ছে 1,71,000 টাকা বাংলাদেশে। এখন আমি যদি এদের রাইভালদের কথা চিন্তা করি, বাংলাদেশে এদের রাইভাল দুই একটা আছে আর কি। ফার্স্ট রাইভাল হচ্ছে টিভিএস এর রেইডার, সেকেন্ড রাইভাল আমি ধরবো হচ্ছে এসপি হন্ডার, থার্ড রাইভাল ধরবো হচ্ছে সেলুটোকে। তো আমি যদি বলি তাহলে বাংলাদেশের প্রেক্ষিতে এটা অবশ্যই টিভিএস কে ভালো একটা, টিভিএস এর সাথে ভালো একটা কম্পিটিশন করতেছে, টিভিএস কে ডমিনেট করতেছে, এ একটা ড্রাইভিং সিটে থাকবে আর কি যদি দুইটাকে কম্পেয়ার করি পাশাপাশি। আর এসপি ডিসকভার বা সেলুটের সাথে খুব একটা তুলনা করবো না আমি, কারণ ওইটা কাস্টমার কনজিউমার আর কি। তো আমি যেটা বলতেছিলাম, বাংলাদেশের প্রেক্ষিতে যদি এই বাইকটার কথা চিন্তা করি যে এটার কেমন হবে, সেল কেমন হবে বা ভবিষ্যৎ কেমন হবে, যদি কেউ আমাকে বলে যে এই বাইকটা কেন বেশি বিক্রি হবে, তাহলে আমি ওর লুকসের কথা বলবো। আবার যদি বলে যে কেন বেশি বিক্রি হবে না, সেইখানেও লুকসের কথা বলবো। এর কারণ হচ্ছে আমি প্রথমেই বলছিলাম এই বাইকটা মূলত তৈরি করা হয়েছে ইয়াং ক্রাউডকে টার্গেট করে। সুতরাং ইয়াং যারা কম বয়সী তারা অবশ্যই এটাকে পছন্দ করবে, এটার লুকসটা। কিন্তু যারা একটু মুরব্বী, সাধারণত আমরা দেখছি আমাদের দেশে 125 সিসি বা 110 সিসির বাইকগুলো যারা একটু এজেড পার্সন তারা চালায় আর কি, এবং তারা কিন্তু আবার এই লুকসটাকে ওইভাবে পছন্দ করবে না। এই জন্য তাদের কাছে হয়তো এতটা অ্যাপেলিং মনে হবে না আর কি বাইকটা। মানে আমার কাছে যে জিনিসগুলো একটু খারাপ লাগছে সেটা হচ্ছে, প্রথম জিনিস যেটা হচ্ছে ফিট এন্ড ফিনিশিং এবং এটার যে বিল্ড কোয়ালিটি,
সামনের এইগুলি হচ্ছে মানে নড়তেছে, আর প্যানেল গ্যাপ ইস্যু আছে আর কি, এগুলি একদম একদম ফিট এন্ড ফিনিশিংটা ঠিক নেই, এটা একটু ভালো করতে পারতো তারা। প্লাস্টিকের যে কোয়ালিটিটা দেওয়া হয়েছে এটা মনে হয় আরেকটু বেটার করতে পারতো আর কি। সাইড কাভারের পাশগুলোতে যেই ফ্রেমের যে অংশগুলো দেখা যাচ্ছে আর কি, ভিজিবল অংশগুলো, এগুলো আর একটু গ্রাইন্ডিং করে ফিনিশিংটা আর একটু ভালো দিতে পারতো আর কি। এইবার একটু আমার মতামত বলি একটা বিষয় নিয়ে আর কি, সেটা হচ্ছে আমরা দেখছি বাংলাদেশে যদি আমরা বলি যে ছাপড়ি বাইক কোনটা আর কি, তাহলে প্রথমেই আসে টিভিএস এর ফোরবির নাম। এখন বর্তমানে আমরা দেখতেছি আরেকটা বাইক ছাপড়ি লিস্টে চলে আসছে প্রায়, সেটা হচ্ছে মনোটন। আমার কাছে কেন জানি মনে হচ্ছে ভবিষ্যতে এটা চলে আসবে আর কি। সো আই হোপ ইট ডাজন্ট হ্যাপেন, এটা যাতে না ঘটে। এভারেজ যদি আমি বলি তাহলে বাংলাদেশের বাজারে দাম সবকিছু মিলে বেশ ভালো একটা কিছু উপহার দেওয়ার চেষ্টা করছে আর কি হিরো। আর আমরা এমন একটা সময় আছি, আমরা কস্ট কাটিং করতে চাই, আমাদের ডেইলি লাইফে আমাদের আসলে কস্ট বাড়ে গেছে সবকিছুতে। আমরা এখন এমন একটা বাইক চাই যেটা আমাকে মাইলেজও দিবে, এর সাথে একটা অ্যাগ্রেসিভ লুক দিবে, একই সাথে লাইফ স্টাইলটাকে একটু রঙিন করে তুলবে আর কি। তো এই সবকিছু বিবেচনা করে করলে এটা একটা ভালো প্যাকেজ হতে পারে আর কি আমাদের জন্য। অর্থাৎ এই সিসির মধ্যে বেশ ভালো কিছু দেওয়ার চেষ্টা করছে হিরো আর কি। তো এই দিক দিয়ে থ্যাঙ্কস টু হিরো। ফাইনালি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই বাইকটা ইট উইল গিভ ইউ এ ভাইব অফ এ বিগার বাইক আর কি, একটা বড় বাইকের ভাইব পাবেন আপনি এই বাইকটাতে। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমার চ্যানেলে আরো অনেক ভিডিও আছে, দেখবেন। কোন ধরনের ভিডিও দেখতে চান আরো সেগুলি বললে আমি চেষ্টা করবো আর কি। তো আমার চ্যানেলে আসলে প্লেলিস্ট করা আছে, রিভিউ নামে একটা প্লেলিস্ট আছে, ওইখানে গেলে আপনি আরো অনেক বাইকের রিভিউ পাবেন আর কি। রাইড রিভিউ পাবেন, ইউজার রিভিউ পাবেন, ফার্স্ট ইমপ্রেশন রিভিউ পাবেন, সবকিছু মোটামুটি দেওয়ার চেষ্টা করছি। আরো অনেক জিনিসের রিভিউ আছে, হেলমেটের রিভিউ আছে। আশা করছি ভিডিওগুলো ভালো লাগবে। আর গতানুগতিক আমার তো ভ্রমণের ভ্লগ থাকেই, মোটর ভ্লগ থাকেই। তো থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস ফর বিং উইথ ভ্রমণিক। আল্লাহ হাফিজ।